পানিহাটিতে আবেগ আর রাজনীতির বিস্ফোরণ। মেয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামা এক মা এবার ভোটের ময়দানে। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন রত্না দেবনাথ, যাকে অনেকে চেনেন অভয়ার মা হিসেবে। 9 এপ্রিল একই দিনে জীবনের আনন্দ আর গভীর শোকের স্মৃতি বয়ে বেড়ান রত্না দেবনাথ। একদিকে এই দিনেই তার মেয়ের জন্ম, অন্যদিকে একই তারিখে মেয়েকে হারানোর মর্মান্তিক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই দিনটিকেই নিজের লড়াইয়ের প্রতীক হিসেবে বেছে নিয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করলেন তিনি। সকালে সোদপুরের বিজেপি কার্যালয় থেকে শুরু হয় দলীয় কর্মসূচি। অমরাবতী কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় যাত্রা। তারপর দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল এগোয় সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত। মিছিলের মাঝপথে যোগ দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পরে পিয়ারলেস নগর গেট সংলগ্ন মঞ্চে যোগ দেন কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব চণ্ডীচরণ রায়। অমরাবতী থেকে সোদপুর ট্রাফিক মোড় রাস্তা জুড়ে জনতার ঢল, স্লোগান, প্লাকার্ডে মুখরিত এলাকা। এরপর মিছিল পৌঁছয় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে, যেখানে জমা দেওয়া হয় মনোনয়নপত্র। জনসভায় স্মৃতি ইরানি তোপ দাগেন সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে। তার কথায়, এই মা শুধু বিজেপি প্রার্থী নন, বাংলার প্রত্যেক মহিলার প্রতীক। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উল্লেখ করে বলেন, সব ধর্ষকের ফাইল খোলা হবে। রত্নাদি মাত্র বিজেপির প্রার্থী নয়, রত্নাদি পশ্চিমবাংলার এক একটি মহিলার প্রতীক, এক একটি মায়ের প্রতীক, যারা ন্যায় চায়, যারা চায় যে এই অন্যায়ের শাসনটা বন্ধ হোক। তাই আপনাদের সবাইকে হাত জোড় করে বলছি, এই মাকে আপনারা রক্ষা করুন, এই মাকে আপনারা আশীর্বাদ দেন। নারী সুরক্ষা ইস্যুতে সরব হন স্মৃতি ইরানি। আর.জি. কর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এক মায়ের স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার বিচার চাইতে এবং পরিবর্তনের ডাক দিতেই এই লড়াই। কত মায়ের বাচ্চাদেরকে মেরে ফেলেছে এটা আমরাও জানি। তাই এই ইলেকশন আবার মারা সম্মান পায়, এই আমরা সংকল্প নিয়ে আগে বাড়ছি। প্রার্থী রত্না দেবনাথের গলাতেও আবেগ স্পর্শ। তার কথায়, এই দিনই মেয়ের জন্মদিন, আবার একই দিনে মেয়েকে হারানোর যন্ত্রণা। সেই কারণে 9 তারিখ তার কাছে প্রতীক, লড়াইয়ের, প্রতিবাদের। সেই 9 তারিখ 9 আগস্ট 2024 একটা ফোন কল আমাদের পুরো সবার একটা সংসার ধ্বংস করে দিয়েছে। যে 9 তারিখ আমার মেয়েটা আমার কাছে এসেছিল, আমি ভেবেছিলাম আমি গোটা পৃথিবী আমি হাতে পেয়েছি, কিন্তু সেই 9 তারিখেই তাকে দুষ্কৃতীরা খুন করেছে। তাই আমি আজ 9 তারিখেই আমি যাচ্ছি মনোনয়নপত্র জমা দিতে এবং বিজেপি প্রার্থী হিসাবে জয়েন করতে। এক মায়ের ব্যক্তিগত লড়াই এখন রাজনৈতিক ময়দানের বড় ইস্যু। পানিহাটিতে এই আবেগ কতটা ভোটে প্রভাব ফেলবে, সেদিকে তাকে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।